খবর পেয়ে এলাকায় পৌঁছে যান রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই ঘটনার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে জানান রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সবারই কাটে ছবি এটা ধরেই কেস হবে। এই বায়োডাটা মিলাই কেস হবে। একটা কিছু না আছে থানাতে কেস। এই দেখো মনুষ্যের জীবন আপনিও তো একটা লজ্জা করে না? আপনার মায়ের মা একটা বৃদ্ধ মহিলাকে মেরে ফেলেন। এই যে পকেটের মধ্যে পড়ে আছে কাটটা। এই কাটটা পড়ে আছে। আপনারা এসে কি করতেছেন? আপনারা কি করছেন? সাথে আসো না। ভোট নিতে আসেন না গান করেন না। কাটটা বার করেন না। তুমি বার করছেন কেন? ওর পরিবার ভোট দিতে পারবে না অন্ধ? কেন পারবে না? আপনারা কেন বলছেন কাটটা ভালো করে? এখন উনাদেরকে আমি বের করে দিব। ওনারা থানায় যাবে, কেউ কিন্তু কোনো হাঙ্গামা করবে না। কিন্তু সাইড দাও, রাস্তা সাইড দাও, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। এটা যেটা আছে ওই ওনার পরিবারকে দিয়ে মামলা করাই দাও, ইনাদের সবার নাম। চলো চলো, কেউ কিছু বলবে, দাদা আছে, চলো এত বড় চেহারা, এত বড় ক্যামেরা নিয়ে সামনে আজকে ভিটিতে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, এর দায়বদ্ধতা কি? আজকে একজন ভোটার তার ভোট অধিকার প্রয়োগ তো করতেই পারলো না, তার প্রাণ চলে গেল। আজকে ইলেকশন কমিশন বিজেপির কৃতদাস হয়েছে। আজকে যেই হিসাবে এই ফ্যামিলির প্রায় প্রত্যেকটা সদস্য মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আর যিনি মারা গেলেন তিনিও ফিজিক্যালি চ্যালেঞ্জ, 80 বছরের উপর মহিলা, আর তাকে মানে অন্ধ মহিলা, বাড়ির পরিবার লোক বলছে আমরা ভোট দেওয়া দিচ্ছি, আর প্রিসাইডিং অফিসার, বিএলও আর অবজারভার বলছে উনারাই ভোট দেবেন। তো উনারাই যদি ভোট দিতেন তাহলে এই বাড়িতে আসার কি দরকার ছিল? ওখান থেকেই ভোটটা দিয়ে দিতেন। এখানে এসে মানে কাউকে ইনফর্ম করেননি, আর এখানে এসে ওই বৃদ্ধা চোখে দেখতে পারবে না, আর ওরা বলে আমরা ভোট দিব, বাড়ির লোক পাবে না। তাহলে যদি এটাই হতো তাহলে পাবেন না, ইলেকশন অফিসে বসে ভোটটা দিয়ে দিতেন। এখানে আসার দরকার তো ছিল না। তাহলে কমসে কম ভোটটা নাই ওনারা পেয়ে যেত, বিজেপি প্রাণ তো যেত না। এই যে প্রাণটা গেল, কে দায়বদ্ধতা নেই? আমি প্রশাসন মুখকে বলবো, এর পিছনের যেই কারণ থাকুক, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, করার থেকে করা সজা, তাদেরকে ইমিডিয়েট গ্রেফতার। যতজন এখানে ভোট নিতে এসেছে একজনকে বক্সা যাবে না, তাদেরকে অবিরাম এখনই ওনাদেরকে গ্রেফতার করতে হবে, আর ওনাদের বিরুদ্ধে মামলা হবে, আর উপযুক্ত আমরা শাস্তি চাই। যেটা বিষয় বলছে এসআইআর এর সময় মৃত্যু হলো, এবং যেটা অভিযোগ করছে এলাকাবাসীরা যে চাপ দিয়ে চাপ দিয়ে লিটারালি বাড়ির লোককে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বের করে দিয়ে ঘর বন্ধ করে ওরা নিজেরাই ভোটটা দিবে। এই এরকম দুর্বলতা এখন ওরা যেমন জনাদেশ পাচ্ছে না, কিন্তু ওরা এখন জোর জবরদস্তি মানে ক্ষমতায় আসার জন্য মানে ভোটটা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। আমি আমার পশ্চিম বাংলার প্রত্যেকটা জনগণকে বলবো, আপনারা সজাগ থাকুন। এরা ছলে বলে কৌশলে ষড়যন্ত্র, এদের কাছে মানুষের মৃত্যুর কোনো মূল্য নেই। পরিবারের পাশে থাকবেন? একদম নিশ্চিত পরিবারের পাশে থাকবো। আমার বিধানসভার ইনারা ভাবেন জনগণ, আমি ইনাদের আমরা মনে করি আমার ফ্যামিলির সদস্য। আমি একজন ফ্যামিলির সদস্য হয়ে, এই বাড়ির ছেলে হয়ে, ভাই হয়ে আমি ইনাদের পাশে থাকি। সেল বিক্রি, এলআইসি বিক্রি, এয়ারলাইন্স বিক্রি, আর বাকিটা কি রাখবে? এখানে সেনা লড়াই করতেছে, নিজের জান জোখেম নিয়ে পাকিস্তানের উপর হামলা করতেছে, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার করে দিচ্ছে। আমাদের সেনার জওয়ানদের মূল্য নাই, তারা জীবনটা দিয়ে লড়তেছে, তাদের মূল্য নাই। আমেরিকার প্রেসিডেন্টের ইশারায় দেশটা চলবে নাকি? ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ, আমাদের লেনাদেনা কিছু নাই, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করতেছেন যে ভারত ইরান থেকে তেল নিতে পারবে না, রাশিয়া থেকে। ওদের কৃতদাস হয়ে কাজ করছে, লজ্জা করে না? এর উপরে কি আছে ওটা জিজ্ঞাসা করতে হবে। তোমার অবজারভার কে? আমি কি অবজারভার? এখানে আছে স্যার, বিএলআর অবজারভার কে? তো আগে জানাবে। অবজারভার কে? এই যে এখানে আছে। পিলা হয়ে মহিলাকে মেরে ফেললেন,
ওর বাড়ির অন্ধ আছে, ওর বাড়ির লোক ভোট দিতে তো আপনি দিবেন। আর আপনাকে যদি ভোট দেওয়ার তো অফিসেই ভোটটা দিন। কেন আসলেন? নাটক কেন করলেন ওর বাড়িতে? নাটক কেন করলেন? সামনে করা যাবে না। আপনার রাইট আছে? আপনি ইলেকশন কমিশনে অবজারভার হয়ে আসছেন, আপনি আইন কানুন জানেন না? কে অবজারভার? না, আপনার কি কি পোস্ট আছে? আপনার মাইক্রো প্রচার, আপনি আইন জানেন না? হ্যাঁ, আপনার কি ভোট দেওয়ার অধিকার আছে? তাহলে আপনি কেন বাড়ির লোককে বের করে আপনি ভোট কেন দিতে গেলেন? আপনি বাড়ির লোক অন্ধ লোক উনি দিবেন না, তাহলে আপনার অফিসে ভোটটা দিয়ে দিতেন বিজেপিকে, তাহলে তো কমসে কম প্রাণ শেষ হয়ে যেত না? এই প্রাণের দায়বদ্ধতা কার? আপনি, আপনার মাইক্রো অবজার, আপনার দায়বদ্ধতা আপনার উপর। ওই লোকটা বিকলান মেয়েটাও এরকম। আমি আছি দাদা আছে, দাদা দেখবে। কোনো কথা শুনবো না তোমাদের, তোমরা বাইরে যাও। একবারে একটা ঘরের মধ্যে ঢুকে যায়। আরে হ্যান্ডিক্যাপ বাড়িতে সবাই নিচে ছেলে কাউকে লজ্জা করে না? কোনো সমবেদনা আছে? আপনি তো নির্লজ্জ। চলো আমরা কোর্টের সব আইনের মাধ্যমে লজ্জা করে না আপনাকে? যা হবে আইনে লড়বো। মানবিকতা নেই। একজন মহিলা হয়েছে, মহিলাকে মেরে ফেলবে। কাঠগুলো ভালো করে দেন। আইনে লড়াই যা লড়াই আইনে। হ্যাঁ? এই যে মারা গেলে তার দায়বদ্ধতা কে নেবে? কে নেবে? আপনি যদি ভোটে যাওয়া থাকতো, ওনার পরিবার যদি অন্ধ লোক যদি ভোট দিতে না পারে, তাহলে অফিসে গিয়ে ভোটটা দিয়ে দিতেন, বিজেপিকে ভোটটা দিতেন। তো এর বেশি কিছু না। না, বিজেপিকে ভোট দিতেন আপনার, এর বেশি কিছু না। কমসে কম প্রান্ত যেত না। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।